আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক সহকর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আর একটি ছোট্ট সফটওয়্যার নিয়ে কাজ করার প্রচেষ্টা মাত্র। আশা করি কোনো না কোনো শিক্ষক ভাইয়ের হয়তো উপকারে আসতে পারে। যদি আপনাদের কারো বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে এই প্রচেষ্টাটি সার্থক বলে মনে করব। ইতোপূর্বে বার্ষিক পরীক্ষার রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম সরবরাহ করেছিলাম, আপনারা অনেকেই সেটি গ্রহণ করেছেন এবং সাধুবাদ জানিয়েছেন, এবং অনেকেই চেয়েছিলেন যে আমরা যারা একটু ছোটোখাটো কোচিং বা শিক্ষার্থীদেরকে পড়ানোর কাজে থাকি, শিক্ষার্থীর অগ্রগতির পেছনে যারা আমরা একটু সময় ব্যয় করি, তাদের শিক্ষার উন্নয়নের জন্য আরেকটু ডিজিটালাইজড করার জন্য অনেকে অনুরোধ করেছিলেন যে আমরা যারা একটু শিক্ষার্থীদেরকে পড়াই তাদের মাসিক এবং সাপ্তাহিক পরীক্ষা গ্রহণ করে থাকি। তাদের মাসিক এবং সাপ্তাহিক পরীক্ষাগুলোর ফলাফল আমরা সাধারণত ম্যানুয়ালি হাতে লিখে সরবরাহ করে থাকি, যেটি সময় সাপেক্ষ এবং ভুল ত্রুটি থেকে যায়। তাই তারা চেয়েছেন যে যাতে আমরা একটু ডিজিটালাইজড, যদি কোনো প্রোগ্রেস রিপোর্ট আকারে আমরা যদি তাদেরকে এরকম একটি নমুনা হিসেবে দেখাচ্ছি, এটি যদি এই ধরনের কোনো প্রোগ্রেস রিপোর্ট আকারে আমরা তাদের যদি সাপ্তাহিক এবং মাসিক ফলাফল যদি আমরা তাদেরকে হাতে ধরিয়ে দিতে পারি, এবং তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীর যেমন প্রফুল্ল মনে গ্রহণ করতে পারে এবং অভিভাবকরাও বিষয়গুলোকে আকর্ষণীয়ভাবে এবং শিক্ষার্থীর অগ্রগতিতে একটি ফলপ্রসূ ফলদায়ক হয়, আমি মনে করি ফলপ্রসূ হয়ে ওঠে। তাই আজকের এই ছোট্ট প্রচেষ্টাটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আসলে এখানে যেই কাজটি করা হচ্ছে এটি হচ্ছে স্টাডি সেন্টার রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমে আসলে যে বৈশিষ্ট্যগুলো রাখা হয়েছে, এটি একটি ছোট্ট সফটওয়্যার। এখানে খুব বেশি কাজ করা হয়নি, যদিও এটি আমার শ্রদ্ধেয় একজন শিক্ষকের চাহিদার জন্যই করা। তো ওনার চাহিদা মাফিকই কাজগুলো করা হয়েছে। আশা করি অনেকেরই একই ধরনের চাহিদা রয়েছে, তারা সবাই আশা করি এতে উপকৃত হবেন। এখানে যেই ফিচারগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে শিক্ষার্থী ভর্তি, অর্থাৎ আপনি একবার শিক্ষার্থীকে ভর্তি তথ্য ফর্ম এন্ট্রি করে নিলে তাকে আর বারবার তার নাম তথ্যগুলো আর দিতে হবে না। একটি তথ্য আপনি পুরো ডাটাবেজে সংরক্ষণ করতে পারবেন, একবারে তথ্য। এই তথ্যের আলোকে আপনি সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা গ্রহণ করতে পারবেন। এক মাসে সর্বাধিক একটি শিক্ষার্থীর জন্য 7টি পরীক্ষা গ্রহণ করতে পারবেন ভিন্ন ভিন্ন বিষয়ে, অর্থাৎ এক এক তারিখে বা এক এক সপ্তাহে আপনি এক এক বিষয়ের পরীক্ষা নিতে পারবেন। যারা অনেকে আছেন বিজ্ঞান বিষয়ের পড়ান, দেখা যাচ্ছে যে উনি পদার্থবিজ্ঞান পড়ান, রসায়ন পড়ান, জীববিজ্ঞান পড়ান এবং গণিত পড়ান, তাহলে হয়তো সে মাসে 4টা-5টা পরীক্ষা নিচ্ছে। প্রথম সপ্তাহে হয়তো বিজ্ঞানের কোনো একটা সাবজেক্টের পরীক্ষা নিল, পরের সপ্তাহে হয়তো গণিত নিল। এই ধরনের সাপ্তাহিক পরীক্ষাগুলো গ্রহণ করা যায়। 7টি পরীক্ষা গ্রহণ করা যাবে, 7টি বিষয় বলা যেতে পারে। ভিন্ন ভিন্ন বিষয় এবং ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষা গ্রহণ করা যাবে। অর্থাৎ আরেকটু যদি আমরা এখানে দেখি, যেমন এখানে একটি শিক্ষার্থীর নমুনা হিসেবে দেখানো হয়েছে যে সে 30 তারিখের পরীক্ষায় পদার্থবিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করেছে। রচনামূলক প্রশ্নে পূর্ণ মান ছিল 100, প্রাপ্ত নম্বর 60, সর্বোচ্চ নম্বরধারী ওই শিক্ষার্থী যার নম্বর হলো 60, এবং নম্বরের গড়, তার প্রাপ্ত গ্রেড এবং জিপি। একইভাবে পরবর্তী তারিখে রসায়ন পরীক্ষা হয়েছে, সেটি তারিখটি এখানে যদিও গড়মিল রয়েছে, এটি ধরার দরকার নেই, এটি একটি নমুনা হিসেবে দেখানো হয়েছে। ইচ্ছে মতো যে কোনো তারিখ যা এখানে কোনো গড়মিল রয়েছে। যাই হোক, এই বিভিন্ন তারিখে বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা নিতে পারবেন, প্রশ্নের ধরন দেখিয়ে দিতে পারবেন, নম্বর পূর্ণ মার্ক ইচ্ছে মতো থাকবে, প্রাপ্ত নম্বর যেটা পাবে সেটা ইনপুট করা হবে, তার প্রাপ্ত নম্বরের গড়ের ভিত্তিতে গ্রেড প্রাপ্ত হবে, এবং
মাসিক যে কয়টি পরীক্ষা গ্রহণ করবে সেই কয়টি পরীক্ষার টোটাল নম্বরের উপরে প্রাপ্ত নম্বর থেকে প্রাপ্ত গড়ের ভিত্তিতে তার একটি প্রাপ্ত জিপিএ হবে এবং একটি মাসিক মেধা তালিকা তৈরি হবে, অর্থাৎ প্রতি মাসে শিক্ষার্থীদের একটি করে মেধা তালিকা তৈরি করা সম্ভব। এবং এই মেধা তালিকা ভিত্তিক যদি প্রোগ্রেস রিপোর্টটি শিক্ষার্থীর হাতে ধরিয়ে দেওয়া যায় তাহলে অভিভাবক সন্তুষ্ট হবে, শিক্ষার্থীও খুশি হবে, আনন্দ লাভ করবে। তাহলে আমরা যে কাজটি আসলে এখানে করতে চাচ্ছি সেটি হচ্ছে যে ইচ্ছেমতো আমরা পরীক্ষার নম্বর প্রদান করতে পারবো, পরীক্ষায় পূর্ণ মার্ক হিসেবে জিপিএ নির্ধারণ করা হবে, যেটা আগেই বলেছি। অগ্রগতিপত্র পাবেন এবং প্রতি সপ্তাহের বা তারিখের পরীক্ষার টেবুলেশন শিট প্রিন্ট করা যাবে, যেটি আপনি প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন। তাহলে আমরা এখন একটু যদি আমাদের সফটওয়্যারটি দেখি, তাহলে আমরা সফটওয়্যারটিকে একটু লগ ইন করার চেষ্টা করি। লগ ইন করলাম, তাহলে মোটামুটি এই রকমের একটি ড্যাশবোর্ড আমরা পাচ্ছি, যেখানে আমরা প্রথমে যে কাজটি করব, আমার প্রতিষ্ঠানের তথ্য এখানে ইনপুট করব, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, স্থাপিত সাল, অন্যান্য তথ্য। তাহলে একবার এখানে ইনপুট দেওয়া শেষ হয়ে গেলে সেই তথ্যটি এখানে ভাসবে। এরপরে কাজ হলো শিক্ষার্থীর ভর্তি তথ্য ফর্ম। আপনি এখানে শিক্ষার্থীর শ্রেণী নির্ধারণ করে দিয়ে কোন শ্রেণীতে শিক্ষার্থী দিলেন, তার রোল নাম্বার দিলেন, তার নাম দিলেন, একটি নাম দিয়ে ভর্তি করতে পারি। আমরা এখানে বাংলা ইউনিকোড ব্যবহার করে লিখতে পারি। নাম দিলাম সাদমান সাকিব, তাহলে তার জন্ম তারিখটিও এখান থেকে আমরা দিতে পারি। ধরে নিলাম তার জন্ম তারিখ হচ্ছে 2010 সালের 1 মাস 30 দিন। ধরে নিলাম শিক্ষার্থীর জন্ম 2010 সাল। এখানে একটি জিনিস খেয়াল করতে হবে, এটিকে আমাদেরকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, যেটি অটোমেটিক বাংলাতে রূপান্তরিত হবে। 2010 সাল মাস, ধরে নিলাম 1 মাস 30 তারিখ, এন্টার দিন, তারিখ সেট আপ হয়ে যাবে। আমি কিন্তু এখানে ইংলিশে দিয়েছি, এটি বাংলাতে রূপান্তর হয়ে আপনাকে দেখাবে। এরপরে ডাকঘর ধরে নিলাম মিরপুর গ্রাম, ডাকঘর মিরপুর উপজেলা সিলেক্ট করে দিলাম, অথবা আপনি লিখে দিতে পারেন, আপনার যদি কোনো নাম থাকে সেটা আপনি লিখে দিতে পারেন, বাংলা অথবা ইংলিশ যেটিতে আপনার ভালো লাগে। জেলা, তারপরে তার লিঙ্গ, ধর্ম, শাখা যদি থাকে শাখা, রক্তের গ্রুপ, বিভাগ, যেহেতু ষষ্ঠ শ্রেণী তাই কোনো বিভাগ নেই, সেশনটি উল্লেখ করতে হবে। ধরলাম 2022 সেশন। ছবি যদি থাকে তাহলে এখানে ডবল ক্লিক করে ছবিটি অ্যাডে ক্লিক দিয়ে যেখানে ছবি আছে আপনি সেখান থেকে ছবিটিকে দেখিয়ে ওপেন করে এসে ওকেতে ক্লিক করলে ছবিটি অ্যাড হয়ে যাবে। পিতার নাম, মাতার নাম, অধ্যয়নরত স্কুল বা মাদ্রাসার নাম, সেক্ষেত্রে কোন স্কুলের ছাত্র বা কোন মাদ্রাসার ছাত্র সেটি এখানে উল্লেখ করে রাখা যাবে এবং তার অধ্যয়নরত স্কুল বা মাদ্রাসার রোল নম্বরটিও এখানে রাখা যাবে। এই তথ্যগুলো আপাতত দিয়ে যদি আমি ড্যাশবোর্ড থেকে ড্যাশবোর্ডে চলে আসি, এখন পরীক্ষার নম্বর এন্ট্রি। ধরে নিচ্ছি যে আমি প্রথম পরীক্ষার নম্বর এন্ট্রি করতে চাই। এই পেজে আপনি সকল শ্রেণীর পরীক্ষার রোল নম্বর এন্ট্রি করতে পারবেন। 7টি পরীক্ষার প্রথম পরীক্ষার নম্বর এন্ট্রি করি, ক্লিক করলে সকল শিক্ষার্থী, আমার ডাটাবেজে যতগুলো শিক্ষার্থী থাকবে ইনপুট করা তাদের সকলের নাম এখানে শো করবে। তা আমি তো আসলে সকলের নাম্বার এখানে ইনপুট করব না, আমি এখান থেকে শ্রেণী এবং বিভাগ অনুসারে শিক্ষার্থী খুঁজে নিতে পারবো। আমি যেহেতু ষষ্ঠ শ্রেণী একটি শিক্ষার্থী ইনপুট করেছি, এখানে আরও কয়েকজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর তথ্য ইনপুট করা আছে আগে থেকেই। আমি একটু আগে এই রোল 1 এই শিক্ষার্থীর নামটি ইনপুট করেছি, শাখা শাপলা দেখিয়েছিলাম, তার
এখন যদি এই শিক্ষার্থীর যদি আমি তথ্য ইনপুট করতে চাই, ধরে নিচ্ছি আজকের তারিখে তার একটি পরীক্ষা গ্রহণ করেছি, সে পরীক্ষাটি ছিল গণিতের, তার প্রশ্নের ধরন ছিল হতে পারে রচনামূলক, বহু নির্বাচনী, মৌখিক, সৃজনশীল। হ্যাঁ, ধরে নিলাম তার পরীক্ষার নম্বর ছিল 50, সে 50-এ পেয়েছে 45, তাহলে আমি ইনপুট করে দিলাম। তাহলে এখন যদি আমি এইভাবে সকল শিক্ষার্থীর তথ্যগুলো ইনপুট করে দিই, এখানে একটি জিনিস খেয়াল করতে হবে, সেটি হচ্ছে যে যেহেতু আমি এই তারিখগুলো এখানে এক একটা তারিখ এক এক রকম দেখাচ্ছে, এখানে এক এক তারিখ দেখানো যাবে না, কারণ এই শিক্ষার্থী যদি প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে তাহলে সেও যে তারিখে পরীক্ষা অংশগ্রহণ করেছে এই পরীক্ষার্থীও একই তারিখে অংশগ্রহণ করেছে, তাহলে এখানে সকল শিক্ষার্থীর তারিখগুলোই একই থাকবে এবং স্বাভাবিকভাবে বিষয়টা একই হবে, প্রশ্নের ধরনটাও একই হবে। এগুলো একটু সিলেকশন করে দিতে হবে নম্বর এন্ট্রি দেওয়ার সময়। তাহলে এখান থেকে যদি বেরিয়ে যাই, এখন যদি আমরা অগ্রগতিপত্রের দিকে আসি, সাপ্তাহিক বা মাসিক অগ্রগতিপত্র, ষষ্ঠ শ্রেণীর তথ্যই আমরা দেখি, যেহেতু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর একটি তথ্য আমরা একটু আগে ইনপুট করেছি। তাহলে এই দেখুন, এটি একটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। এই শিক্ষার্থীর কয়েকটি পরীক্ষার তথ্য দেওয়া আছে, সকল পরীক্ষার তথ্য দেওয়া নেই, তাই সকল পরীক্ষার তথ্য এখানে শো করছে না। এই শিক্ষার্থী 3টি পরীক্ষার তথ্য এখানে ইনপুট দেওয়া আছে, অন্য পরীক্ষাগুলোর তথ্য এখানে ইনপুট দেওয়া নাই এই শিক্ষার্থীর, তাই যে কারণে এখানে তার এগুলো শো করছে না। এইভাবে প্রোগ্রেস রিপোর্টটি আপনি বের করতে পারবেন। একটু পূর্ণাঙ্গ প্রোগ্রেস রিপোর্ট যদি আমরা দেখতে চাই, যেহেতু আমার নবম এবং দশম শ্রেণীতে কিছু শিক্ষার্থীর তথ্য ইনপুট দেওয়া আছে, পূর্ণাঙ্গ তথ্য, আমরা যদি একটু দেখি, নবম শ্রেণীর আসলে বিজ্ঞানের তথ্য দেওয়া আছে। বিজ্ঞানে যদি যাই, মানবিক এবং বাণিজ্যের কোনো শিক্ষার্থীর তথ্য এখানে ইনপুট করা নাই, তাই সেটি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। দেখুন, এখানে একটি শিক্ষার্থীর দেখাচ্ছে 2টি পরীক্ষার নম্বর এখানে ইনপুট করা আছে, 2টি পরীক্ষা অংশগ্রহণ করেছে। আমরা যদি দশম শ্রেণীর বিজ্ঞানটি একটু দেখি, এখানে কিছু তথ্য হয়তো আছে, কিছু শিক্ষার্থী নমুনা হিসেবে ইনপুট করা আছে। এখানে দশম শ্রেণীর একটি শিক্ষার্থী 2টি পরীক্ষার তথ্য ইনপুট করা আছে। একইভাবে যদি আপনি সকল শ্রেণীর তথ্যগুলো এভাবে আপনি নিতে পারবেন, প্রিন্ট যদি দেই তাহলে এই রকমের একটি প্রোগ্রেস রিপোর্ট পেতে পারেন। তাহলে সেখানে সকল শিক্ষার্থীর তথ্যগুলো ইনপুট দিলে এই ধরনের প্রোগ্রেস রিপোর্ট পাওয়া যাবে। এখন যদি আমরা এই টেবুলেশন, এই প্রোগ্রেস রিপোর্টটি যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমরা Ctrl+P চেপে এটিকে প্রিন্ট করতে পারবো। যদি আমরা সরাসরি প্রিন্ট করতে চাই তাহলে পেজ নাম্বার, অর্থাৎ শিক্ষার্থীর রোল নাম্বারটি এখানে পেজ নাম্বার হিসেবে কাউন্ট হবে। যদি আপনি উল্লেখ করে দেন যে 1 থেকে 5 রোল পর্যন্ত আমি দেখতে চাই, তাহলে 1 থেকে 5 ক্লিক করলে 1 থেকে 5 পর্যন্ত সরাসরি প্রিন্ট হবে, অথবা আপনি যদি পিডিএফ আকারে সেভ করে রাখতে চান তাহলে পিডিএফ আকারেও সেভ করে রাখতে পারবেন। এখন আমি যদি শুধু 5 নাম্বার শিক্ষার্থীর যদি বের করতে চাই, তাহলে শুধু 5 নাম্বার শিক্ষার্থীকে দেখিয়ে দিলাম, সেভ অ্যাজ দেখালাম, দেখিয়ে যদি সেভ অ্যাজ প্রিন্ট আকারে, পিডিএফ আকারে যদি প্রিন্ট করি, তাহলে এখানেই আমি সেভ করি, তাহলে যে জিনিসটি আমরা পাচ্ছি, এই যে প্রোগ্রেস রিপোর্টটি পেয়ে যাচ্ছি, এটি
শুধুমাত্র সেই শিক্ষার্থীর প্রোগ্রেস রিপোর্টটি প্রিন্ট হয়ে গেল। একইভাবে যদি চাই তাহলে সকল শিক্ষার্থীর একত্রে পিডিএফ আকারে রাখা সম্ভব। যদি অল প্রিন্ট দেওয়া যায় তাহলে ওই ক্লাসের সকল শিক্ষার্থীর প্রোগ্রেস রিপোর্টগুলো একটি পিডিএফের মাধ্যমে সেভ করা সম্ভব। এখন যদি সেভ অ্যাজ করি তাহলে এটি অল, যেহেতু একই নামে আছে আমি এটিকে অল 2 করলাম, সেভ দিলাম। এখন যদি সেই ফাইলটিকে শো করি অল 2, তাহলে এটি ওপেন করলে এখানে 1 থেকে 13 জন শিক্ষার্থীর তথ্য ইনপুট করা আছে। 13টি শিক্ষার্থীর জন্যই আলাদা আলাদা প্রোগ্রেস রিপোর্ট এখানে শো করবে। এটি সেভ করে রেখে দেওয়া যাবে। যে কোনো সময় এই পিডিএফ ফাইলটি ওপেন করে সেখান থেকে সেই নির্দিষ্ট শিক্ষার্থীর রোল নাম্বার ধরে এখানে দিলেই সেই রোল নাম্বারটির শিক্ষার্থীকেই পাওয়া যাবে। 6 রোল দিলাম, 6 নাম্বার, তাহলে তাকে কিন্তু এখান থেকে প্রিন্ট করা সম্ভব। এখন যদি আমরা টেবুলেশন শিটের দিকে যাই, তাহলে টেবুলেশন শিট, যেহেতু আমরা নবম শ্রেণীর তথ্য এখানে দেওয়া আছে, নবম শ্রেণীরটাই দেখি। নবম শ্রেণীর মানবিক, বিজ্ঞান, বাণিজ্য সকল শাখারই রয়েছে। প্রত্যেক শাখারই 7টি করে পরীক্ষার অপশন রয়েছে। মানবিকে নবম শ্রেণীর বিজ্ঞানের যদি প্রথম পরীক্ষার টেবুলেশন শিটটি আমরা দেখি, তাহলে এইটি হচ্ছে প্রথম পরীক্ষার টেবুলেশন শিট, যেখানে প্রিন্টের তারিখ এবং সময় সহ প্রিন্ট আউট হবে। তার সকল তথ্য এখানে থাকবে। পরীক্ষার কত তারিখে গ্রহণ করা হয়েছিল সেই তারিখ, পরীক্ষাটি প্রথম পরীক্ষা ছিল সেটি, এবং তাদের সকলের নাম, শাখা, বিভাগ, বিষয়, পরীক্ষার ধরন, প্রাপ্ত নম্বরের গড়, সকল তথ্যই এখানে শো করবে। এইভাবে সকল শ্রেণীর টেবুলেশন শিট এখান থেকে বের করা সম্ভব। তাহলে এই হলো আমাদের ছোট্ট একটি সফটওয়্যার, যেখানে আপনি চাইলে একটি শিক্ষার্থীর তথ্যগুলো দিয়ে তার পরীক্ষার মার্ক ইনপুট করে পরীক্ষার অটোমেটিক রেজাল্ট তৈরি করতে পারবেন। 5 নম্বর অটোমেটিক যে মার্কেরই পরীক্ষা আপনি গ্রহণ করেন না কেন সেটিকে 33% কাউন্ট করে তার গড় করে একটি ফলাফল তৈরি হয়ে যাবে। সেই ফলাফলটি আপনি প্রোগ্রেস রিপোর্ট আকারে প্রিন্ট করে শিক্ষার্থীর হাতে সরবরাহ করতে পারবেন। আশা করি এটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো শিক্ষকের এটি উপকারে আসে তাহলে ধন্যবাদ, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।